জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি একদিন নবীজির দরবারে হাজির হলাম। নবীজির দরবারে হাজির হলাম। এক রজনীতে হাজির হয়ে আমি ওই চাঁদের দিকে তাকাইলাম। আকাশের দিকে তাকাই দেখলাম একটা চাঁদ দেখা যায়। কত সুন্দর একটা চাঁদ, পৃথিবীটা আলো দিচ্ছে। অমাবস্যা রাতেও যদি চাঁদ দেখা যায়, ওই চাঁদে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যায়। আমি একবার ওই চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই। আসল বিষয় হলো ওই নবীজির গায়ে ওই সময় একখানা লাল চাদর আবৃত করা ছিল। আমি একবার ওই চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। আমি দেখতেছিলাম ওই চাঁদের চাইতে নবীজির চেহারা মুবারক আরো সুন্দর দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। চাঁদ হইতে যেমন নবীজি সুন্দর, ওই নবীজির আদর্শ যদি বাস্তবায়ন আমরা এই পৃথিবীর মধ্যে করতে পারি, আমার জীবনে যদি নবীজির আদর্শের মালা লাগাইতে পারি, আমার সাংসারিক জীবনে, ছেলে মেয়েদের জীবনে, আমার জীবনের মধ্যে, চলাফেরার জীবনে, কথাবার্তার মধ্যে, জীবনে আমার চরিত্রের মধ্যে যদি নবীজির আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদেরকে ওই রকম নবীজির আদর্শ আমাদের মধ্যে যদি থাকে, আরো সুন্দর হয়ে আমরা মৃত্যুবরণ করতে পারবো। বলেন ঠিক কিনা? আমাদের মৃত্যুর সময় আসান হবে। আমাদের কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়ালের জবাব সুন্দর হবে। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ সুন্দর হবে। বেহেশতের মধ্যে সুন্দরভাবে যাইতে পারবো। আর ওই নবীজির আদর্শ সৌন্দর্য যদি আমাদের মধ্যে না থাকে, কোনটাই হবে না, কোনটাই হবে না। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি শেষ রাতে সেলাইয়ের কাজ করতেছিলাম। শেষ রাতে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুচটা পড়ে গেল। অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি পেলাম না। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে জানি আমার ঘরে তাশরীফ আনলেন। আমি দেখতে পাইলাম নবীজির চেহারার আলো এত সুন্দর, নবীজির চেহারা মুবারক এত সুন্দর, নবীজির চেহারা মুবারকের আলোতে আমার সুচটা প্রকাশ পাইল। জোরে বলুন সুবহানাল্লাহ।